বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো যিনি শূন্য থেকে শুরু করে আর বিশ্বের সেরা ক্রিকেটার মধ্যে একজন। তার নাম বিরাট কোহলি। কিন্তু সফলতা এত সহজে আসে না। এমনও সময় গেছে সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছে। এমনও সময় গেছে যখন পরিবার ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছিল। এমনও সময় গেছে যখন তিনি নিজেকে ভুল পথে চলে গিয়েছিলেন। কিন্তু বিরাট কোহলি মানেই কামব্যাক। এই গল্পটা শুনলে আপনাদের জীবন বদলে যেতে পারে। দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম বিরাট কোহলি। ছেলেবেলা থেকেই ক্রিকেট ছিল তার ধ্যান জ্ঞান। তার বাবা প্রেমনাথ কোহলি ছিলেন একজন আইনজীবী, কিন্তু ছেলের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। প্রেম কোহলি জানতেন ছেলের মধ্যে এক বিশেষ কিছু ব্যাপার আছে, তাই প্রতিদিন সকালবেলা সে নিজের হাতে কোচিং ক্যাম্পে নিয়ে যেতেন। খেলা দেখতেন, উৎসাহ দিতেন, পরামর্শ দিতেন। কিন্তু তখনও কেউ ভাবতে পারেনি যে এই ছেলেটা একদিন বিশ্বের ক্রিকেটারের রাজা হবেন। কিন্তু হঠাৎই একদিন একটা ঘটনা ঘটল যা বিরাটের জীবনে সম্পূর্ণ বদলে দিল। ঘটনাটি ঘটেছিল 2006 সালে। বিরাট তখন রঞ্জি ট্রফি খেলছিল। ম্যাচের আগের দিন খবর এলো বাবা মারা গেছেন হার্ট অ্যাটাকে। পরিবারের সবাই শোকে ভেঙে পড়েছিলেন। বাবা ছিলেন একজন উপার্জন ব্যক্তি। এই মুহূর্তে যেন সবকিছুই বদলে গেল বিরাটের জীবনে। কিন্তু আপনি কি জানেন বিরাট কি করলো? সে ভোরবেলায় মাঠে গেল। হ্যাঁ, বাবার মৃত্যুর পরেও সে রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে নেমেছিল। তার চোখে ছিল জল, কিন্তু মনে ছিল দৃঢ় সংকল্প। সেদিন সে একটা দুর্দান্ত ইনিংস খেললো। ম্যাচ থেকে নেমে চোখ ভরা জল নিয়ে ড্রেসিং রুমে বসেছিল সে। এই ম্যাচের পর সে প্রতিজ্ঞা করলো আর কোনোদিন পেছন ঘুরে তাকাবে না। কঠোর পরিশ্রম করবে। বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হবেন তিনি। সংগ্রামের দিনগুলো হয়তো এখানেই শেষ হয়নি। এবার শুরু হলো আসল যুদ্ধ। অনুশীলনে আগের চেয়ে 10 গুণ বেশি সময় দেওয়া শুরু করলো। নিজের ফিটনেসকে বিশ্বমানের করলো। দিনের পর দিন পরিশ্রম করে নিজেকে বড় জায়গায় গড়ে তুললো। কিন্তু 2011 সালে বিশ্বকাপের পর বিরাট ভুল রাস্তায় নিজেকে পরিচালনা করতে শুরু করেছিল। পার্টি, বিলাসবহুল জীবনযাপন, রাতভর মদ্যপান। একসময় কেরিয়ারের প্রতি গতি হারিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু একদিন উপলব্ধি করলেন এটাই কি আসল চলার পথ। সে আবার নিজেকে ফিরে পেলেন, আবার কঠোর অনুশীলন শুরু করলো। তারপর দিয়ে শুরু হলো একের পর এক সফলতার সিঁড়ি। 2008 সালে ভারতের অনূর্ধ্ব 19তম বিশ্বকাপ জেতা। 2011 সালে বিশ্বকাপ জিতলো ভারতের হয়ে। 2013 সালে আইসিসি র্যাঙ্কিং সেরা ব্যাটসম্যান হলো। 2016 সালটি টি-20 বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। 2018 সালে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান হলো তিনি। 2019 সালে আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার তিনিই হয়েছিলেন। আর ভুলে যাবেন না 2022 সালে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক 82 রানের ইনিংস। 2023 সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে 763 রান করে সর্বোচ্চ রান সংগ্রহ এবং টুর্নামেন্ট সেরা হয়েছিলেন বিরাট কোহলি। হ্যাঁ, এটা বিরাট কোহলির দ্বারাই সম্ভব। আমি শুরুতেই বলেছিলাম না, বিরাট কোহলি মানেই কামব্যাক। বিরাট কোহলি মানেই কামব্যাক কিং। 2020 সালে করোনা মহামারীর পর দীর্ঘদিন সেঞ্চুরি করতে পারেনি বিরাট কোহলি। এমন হয়নি যে তাকে সমালোচনার মুখে পড়তে হয়নি। 2022-এ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে 21তম শতক হাঁকিয়ে ফিরে এসেছিলেন তিনি। 2023-এ ওয়ানডে বিশ্বকাপে 50তম সেঞ্চুরি করে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন তিনি। 2024-এ টি-20 বিশ্বকাপে খেলে আন্তর্জাতিক টি-20কে বিদায় দিলেন তিনি। আর বিরাট কোহলি 82টি আন্তর্জাতিক সেঞ্চুরি করে ফেলেছেন ইতিমধ্যে। 51টি ওয়ানডে সেঞ্চুরি, 1টি টি-20 সেঞ্চুরি, 30টি টেস্ট সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে চোখে চোখ রেখে ম্যাচ জেতানোর নামই হলো বিরাট কোহলি। বন্ধুরা, জীবনে তো বাধা আসবেই, কিন্তু আপনি কি করবেন? আপনি কি হাল ছেড়ে দেবেন? না, আপনাকে লড়তে হবে। বিরাট কোহলি যদি পারে, তাহলে আপনারা পারবেন না কেন? হেরে যাওয়া নয়, আবার উঠে দাঁড়ানোর নামই হলো সাফল্য। এই গল্পটি যদি আপনাদের একটুও কোথাও অনুপ্রেরিত করে, তাহলে আপনারা লাইক শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবনে কি এমন কোনো লড়াই চলেছে? কমেন্ট বক্সে জানান। আমাদের সাথে থাকুন। বন্দে মাতরম। জয় হিন্দ।